আসসালামু আলাইকুম। আমরা কাজ করছি এখন পূর্ব বর্ধমান জেলার জৌগ্রামে। আর এখানে একটা মাস্টার বেডরুমে কাজ হচ্ছে। আর এখানে কি কি কাজ করছি সেটা একটু বলি। কাজ এখনো প্রসেসিংয়ের মধ্যেই আছে, পুরোপুরি কমপ্লিট করিনি। এখান থেকে শুরু করি। ফার্স্টে এটা থেকে শুরু করি। এই জায়গাটা আমাদের একটা ড্রেসিং ইউনিট করা আছে, রাউন্ড শেপের ড্রেসিং ইউনিট। ওপরটাতে মিরর বসবে। আর ড্রেসিং ইউনিটের ভেতরেও সেলফ করা আছে, যেখানে কসমেটিক্সের অনেক মাল রাখতে পারবে। আর তার পাশে 3টে সেলফ করেছি, ওপেন সেলফ আছে এই ডিজাইনের জন্য, এগুলো ক্রিয়েট করা। আর তার পাশেও একটা স্পেস আছে বক্স, এখানটাতেও কসমেটিক্সের মাল রাখতে পারবে। আর এখানে যা কবজাগুলো আছে সবই স্টেনলেস স্টিল অটো কবজা, সবই হাইড্রোলিক আছে এই যে। আর তার উপরে দরজার উপরে একটা ফাঁকা স্পেস ছিল, এই জায়গাটা আমরা কভার করে দিয়েছি একটা বক্স করে। এখানে কিছু মাল রাখার জায়গা আছে। আর তারপরে আসি আমাদের ওয়ার্ডরোব। এই যে ওয়ার্ডরোবটা, এটা হচ্ছে 7 ফুট বাই 7 ফুট একটা স্লাইডিং ওয়ার্ডরোব। আর ওয়ার্ডরোবের পাশে একটি স্পেস ছিল, যেখানে আমাদের কাস্টমারের কথা অনুযায়ী স্টাডি ইউনিট বা কম্পিউটার ইউনিট যা বলবেন, তো তার পার্সোনালি কিছু কাজ করার জন্য এই জায়গাটা আমরা ক্রিয়েট করেছি। আর সেখানেও তার কিছু বুকস, কিছু অফিসিয়াল কিছু কাগজপত্র রাখার জন্য এখানে অনেক স্টোরেজ করা আছে। এই নিচেটায় সবটাই পাল্লা করা আছে, এখানে মাল স্টোরেজ করতে পারবে। আর এগুলোতে স্টোরেজের জায়গা রেখেছি আমরা। আর এই ওয়ার্ডরোবের ওপর থেকে একদম হাইট থেকে প্রায় 14 ফুট মতো লম্বা আছে, 2.5 ফুট মতো হাইট আছে। পুরোটাই আমরা বাংকার হিসেবে ক্রিয়েট করেছি, এখানে অনেক মাল রাখতে পারা যাবে। আর তারপরে আসি আমাদের মেন বেডে। এইটা হচ্ছে বেড, এটা একটা কিং সাইজ হাইড্রোলিক বেড আছে। এটা 6 ফুট বাই 7 ফুটের একটা বেড আছে। আর বেডের পাশে সাইড টেবিল, আর তার উপরে 3টে ওপেন বক্স করা আছে, যেগুলোতে লাইটিং হবে। আর এই জায়গাটাতে আমাদের সম্পূর্ণ গদি হবে। এই জায়গাটা অনেকে চাইলে 2 ফুটে গদি করতেও পারে, আবার কেউ চাইলে 7 ফুট হাইট অব্দি গদি করতে পারে। আর এই জায়গাগুলো ওপেন ছিল, দেয়াল দেখা যাচ্ছিল, সেগুলো দেখতে খারাপ লাগছিল বলে সেগুলোকে আমরা প্লেন প্যানেলিং করে দিয়েছি। আর এই হচ্ছে ওয়ার্ডরোবের ভেতরের স্পেস, যেখানে 2টো ড্রয়ার করা আছে, নিচে সেলফ করা আছে। এই জায়গাটা একটু বড় করা আছে, কারণ ব্লেজার, বড় বড় জামা সবকিছুই হ্যাঙ্গিং করে অনেক কিছু রাখা যাবে। আর এই স্পেসটা এই দিকটাতে আর ওয়ার্ডরোবের এই পোর্শনটার ভেতরে পজিশন হচ্ছে এটা। এখানেও একটা ওখানে লম্বা পাইপ হবে, এখানে কিছু শাড়ি ফাড়ি স্টোরেজ করে রাখতে পারবে। আর ভেতরে তো সেলফ অনেকই আছে, এই যে ভেতরে সেলফ স্টোরেজ করতে পারবে। আর আরেকটা জিনিস, ড্রেসিং টেবিলের এই পাশে জায়গাটা আছে, এখানটা একটা প্লেন পাল্লা হবে। আর এখানটা একটা টুল হবে, যে টুলটা বার করে বসে এখানে আয়নার সামনে নিজেকে পরিপাটি করে সুন্দর করে তুলতে পারবে। আর এই যে এই দিকটা দেখতে পাচ্ছি ওপেন দেওয়ালটা, এই দেওয়ালটা এখনো কাজ শুরু হয়নি, তবে এই দেওয়ালটাতেও কাজ হবে। এখানটা একটা টিভি ইউনিট হবে। আর কাস্টমারের সঙ্গে আলোচনা যেটা করলাম, এখানটায় পিভিসি ফ্লুটেড প্যানেল দেওয়া হবে, দেখা যাক কি হয়। স্ট্রাকচার মোটামুটি আমাদের সাইডে প্রায় কমপ্লিটই হয়ে গেছে, এরপরে পেস্টিংয়ের কাজ চালু হবে। তো স্ট্রাকচার অবস্থায় রুম কেমন লাগে আর পেস্টিং হয়ে গেলে কেমন লাগে সেগুলো অবশ্যই আপনাদের দেখাবো। আরেকটা জিনিস সবাইকে একটু শেয়ার করি, বেশিরভাগ কাস্টমারই কি করে, মানে কাজ হয়ে যাওয়ার আগেই ঘরে কালার করে নেয়। কালার করে নিলে একটু অসুবিধা হয়, কারণ যে সানমাইকারের যে কালারটা চুজ করবো আমরা ওয়ার্ডরোবের ক্ষেত্রে কিংবা বেডের ক্ষেত্রে, এই কালারটার সঙ্গে এই কালারটা যদি ম্যাচিং না করে তখন প্রবলেম হয়। ওই জন্য সবাইকে এটুকুই সাজেস্ট করবো যে যারা ভাবছেন যে রুমে ইন্টেরিয়ার করবেন, তারা কালার ঘরে কেউ আগে করবেন না, আগে ফার্নিচারের কাজ কমপ্লিট হয়ে যাবে, তারপরে কালার করা হবে, নয়তো সেটা অনেক সমস্যা হয় পরবর্তীকালে। আর এই হচ্ছে আমাদের টিম কাজের, যারা এত কাজটাকে এত সুন্দরভাবে রূপ দিচ্ছে।